আমার স্বামীশুকে আমি মাঝে মধ্যেই এই রেসিপিটা রান্না করে দেই। মাশাআল্লাহ ও অনেক বেশি পছন্দ করে, ইভেন আমারও অনেক বেশি পছন্দ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে তোমাদের সাথে আমার মেয়ের জন্য কি রান্না করি সেইটা শেয়ার করতে চলে আসছি। ফার্স্টে এখানে আমি লবণ পানিতে ফুলকপি, কাঁচকলা আর মিষ্টি কুমড়ো কিউব করে ভিজিয়ে রেখেছিলাম। দেন আমি এইটাকে ভালো মতো ওয়াশ করে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। তারপর আমি আরেকটা পাতিলের মধ্যে 125 গ্রাম পোলাও চাল, দেন আমি 1 টেবিল স্পুন মসুরির ডাল অ্যাড করেছি। ভালো মতো এইটাকে ওয়াশ করে সাইডে রেখে দিব। এই তো ওয়াশ করা হয়ে গেছে। আর এইটা ভিজিয়ে রাখার কারণ রান্না করার সময় যাতে তাড়াতাড়ি গলে যায়। এতক্ষণে আপনারা কম বেশি অবশ্যই বুঝতে পেরেছেন আমি আজকে কি রান্না করব। তো আমি ফার্স্টে এইখানে তেলের মধ্যে গরম মশলা, দারচিনি আর এলাচ দিয়ে তারপর একটা পেঁয়াজ অ্যাড করেছি, স্বাদ মতো লবণ অ্যাড করেছি। দেন এগুলোকে একটু ব্রাউন কালার হতে দিয়েছি। তারপর সামান্য পরিমাণের আদা রসুন অ্যাড করেছি। দেন বেসিক কিছু মশলা, হলুদের গুঁড়ো, মুরগির মাংসের মশলা, দেন আমি মরিচের গুঁড়ো অ্যাড করেছি, জিরা অ্যাড করেছি। তারপর এগুলোকে ভালো মতো ভাজা ভাজা করে কষিয়ে হালকা একটু পানি অ্যাড করেছি। দেন ওইটাকে ভালো মতো কষিয়েছি। তারপর এখানে টমেটো আর বাকি ধুয়ে রাখা সবজিগুলো অ্যাড করে ভালো মতো মিক্স করে দেন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ঢেকে রাখবো। আর এই তো আমি একটু পরপর চেক করছিলাম কতটা সিদ্ধ হয়েছে সবজিগুলো। দেন দেখলাম প্রপারলি সিদ্ধ হয়েছে। তারপর আমি একটা ডাল ঘুটনি দিয়ে এগুলোকে আরও ভালো মতো মিশিয়ে নিলাম, মানে একবারে মিক্স করিনি, হালকা আধা ভাঙ্গা করে নিয়েছি। তারপর আমি এই সবজিগুলোর মধ্যে ধুয়ে রাখা চাল ডাল অ্যাড করে ভালো মতো মিক্স করে 2 মিনিটের মতো কষিয়ে নিব। দেন আমি এইখানে সামান্য পরিমাণের গরম পানি অ্যাড করব। তারপর গরম পানির সাথে ভালো মতো সব সমীকরণ মিক্স করে 10 মিনিটের মতো ঢেকে রাখবো। তারপর আমি এখানে মাত্র 2টা কাঁচামরিচ অ্যাড করব, যেহেতু অনেক বেশি ঝাল হয়ে যাবে এই ভয়টা ছিল যাতে ঝাল না হয়। ফার্স্টে 2টা অ্যাড করেছি, লাগলে আবারও অ্যাড করা যাবে, সমস্যা নেই। এই তো 10 মিনিট ঢেকে রেখেছিলাম। দেন দেখলাম হালকা একটু সিদ্ধ হয়ে আসছে। তারপর আবারও কিছু গরম পানি অ্যাড করে দেন আমাদের ছাদের গাছের পুঁইশাক পাতা আর কলমি শাক পাতা ভালো মতো ধুয়ে কুচি কুচি করে অ্যাড করে দিয়েছি। দেন অনবরত নাড়তে থাকবো। এই খিচুড়িটা মজা হওয়ার পেছনে একটা মেইন প্রসেস ভালো মতো নাড়াচাড়া করা আর পানিটা আস্তে আস্তে অ্যাড করা, যাতে অনেক ইয়াম্মি হয়। এইভাবে খিচুড়িটা রান্না করলে অনেক বেশি মজা হয়। আর তাছাড়া এই খিচুড়িটা অনেক বেশি হেলদি, যেটা আপনার বাচ্চার শরীরের জন্য অনেক অনেক বেশি ভালো। আপনারা চাইলে এখানে মাছ অথবা মাংস অ্যাড করতে পারেন। আমি আজকে শুধু শাক আর সবজি অ্যাড করেছি, আদারওয়াইজ আর কিচ্ছু না। এই তো এই খিচুড়িটা অনবরত নাড়ার কারণে অনেক সুন্দর একটা টেক্সচারে আসছে। আমরা অনলাইন থেকে বাচ্চাদেরকে কিনে যে রাজমা খিচুড়িটা খাওয়াই, প্রায় ওরকমই হয়ে গেছে। আমার বাচ্চা রাজমা খিচুড়ি অত একটা লাইক করে না, আমার হাতের এই খিচুড়িটাই অনেক বেশি পছন্দ করে, যার কারণে আমি অনলাইন থেকে কেনা অফ করে দিয়েছি। তো এই তো আজকে ছিল আমার খিচুড়ির রেসিপি। এখন আমি সার্ভ করব, আমি নিজেও একটু টেস্ট করব, দেন আমার বেবিকেও টেস্ট করাবো। সবাই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা হয় এইভাবে খিচুড়িটা রান্না করলে। দেখা হবে অন্য একটি ব্লগে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।